মাই চ্যানেল, আমি নাইম। আজকে আমরা আঁকতে যাচ্ছি চতুর্ভুজ অর্থাৎ বর্গের পরিবৃত্ত। এজন্য আমরা এখানে একটা রেখা নিয়ে নিলাম। আমি এখানে 90 ডিগ্রি এটা কোণ উৎপন্ন করব। ওই একই মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ। মাপ পরিবর্তন করা যাবে না। এইখানে একটা বৃত্তচাপ এবং এইখানে একটা বৃত্তচাপ। এখানে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা শেষ। এখন আমরা এখান থেকে এই বাহুটা নিয়েছিলাম 6 সেন্টিমিটার। এই বাহুর একটা সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কেটে দিব। পারফেক্টলি একটা মাপ হয়েছে, তা জানি না। এই যে এখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা বৃত্তচাপ। এখন এই বিন্দু দুইটা মিলিত করলাম। এই বিন্দুটাকে মিলিত করতে হবে। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বর্গ পেয়ে গেছি। এর পরিবৃত্ত আঁকবো, এই জন্য আমরা এটার কর্ণ, দুইটা কর্ণ নির্ণয় করব। এই কর্ণ আর এই কর্ণ মিলিত করব। এই যে আবার এই কর্ণ দুটাকে মিলিত করব। আমাদের মিলিত করা শেষ। আমাদের পরিবৃত্ত আঁকার জন্য এই যে এখানে যে এই কর্ণটা পাইলাম, যেখানে মাঝ সেন্টার যেটা বিন্দু, এটা হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র। এখন আমরা এই বিন্দুতে কম্পাসটা বসিয়ে এই কোণের এখানে অর্ধেক কর্ণটা নিব, নিয়ে আমরা মাপটা দেখে নিই মিলছে কিনা। এই মাপে একটা বৃত্ত আঁকবো। আমার বৃত্তটাকে অঙ্কন করে ফেললাম। আমরা এগুলোকে চিহ্নিত করব। এই কেন্দ্রকে ও দ্বারা চিহ্নিত করি। এই বাহুকে এ বি এবং এই বাহুকে সি ডি দ্বারা চিহ্নিত করি। আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজের পরিবৃত্ত অঙ্কন করা শেষ। আমরা ইতিমধ্যেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা শিখেছি। এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো।